আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাঙ্গাস মাছ দিয়ে 4 রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। এই তো এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আর পাঙ্গাস মাছ আমি নিজের হাতে কেটে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন, তো পাঙ্গাস মাছ দিয়ে এই যে চিচিঙ্গা তরকারি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে চিচিঙ্গা, আছে টমেটো, আছে আলু, আছে বেগুন। বেগুনটা গাছের, আমার গাছ থেকে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন অনেকগুলাই বেগুন। আর এই বেগুনটাকে অনেকে আন্ডা বেগুন বলে, সাদা বেগুন বলে। আমাদের এখানে দুইটাই বলে, আন্ডা বেগুন, সাদা বেগুন। আমি 4 রকমের সবজি নিয়েছি। আমি সব সময় 2-3 রকমের সবজি দিয়ে তরকারি রান্না করি, তো আজকেও প্রতিদিনের মতো 4 রকমের সবজি নিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়া সবকিছু নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি তরকারিতে বেশি খাই, তাই আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিই। এখন চলে যাব মূল রান্নাতে। তরকারি রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে। এই তো দেখুন সব রকমের মশলা দিয়ে দিলাম, আগে থেকে রেডি করা। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা। তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া কম দিয়েছি, কাঁচামরিচটা বেশি দিয়েছি, তাই মশলার সাথে ভালো করে কাঁচামরিচটাকে কষিয়ে নিব। এই তো দেখুন মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব মাছ। মাছটাকে আমি আগে কষিয়ে নিই, মাছ ভাজবো না, মশলাতে কষিয়ে নিই। মাছটা দিয়ে দিলাম, আর এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিই। এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিয়েছি আমি। এখন তুলে নেব, তুলে একটা প্লেটে রেখে দিই। মাছ ভাজে রান্না করলেও অন্যরকম একটা স্বাদ, আর কষানোটাই অন্যরকম একটা স্বাদ। এখন আমি দিয়ে দিব এই মশলাতে সবজি। এই তো সবগুলা সবজি ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিব অনেকটাই পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, ভালো একটা স্বাদ আসে অন্যরকম। এখন মশলার সাথে ভালো করে সবজিটাকে মিক্স করে নিব। মশলার সাথে ভালো করে সবজি মিক্স করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নিই। তরকারিটা ভালো করে কষাবো সুন্দর করে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিব ঢাকনা সরিয়ে। এই তো দেখুন কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর কত সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও
নেড়ে চেড়ে ভালো করে তরকারিটাকে মিক্স করে দিব পানির সাথে। এখন দিয়ে দিব উপর দিয়ে আগে থেকে কষিয়ে রাখা মাছ। দিয়ে দিচ্ছি মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সুন্দর করে রান্না করে নিই। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখুন কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা আমি রান্না করে নিয়েছি। তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয় একটা তরকারি। আমার মাছটা ভেঙে গেছে, নাড়া দিতে যায় মাছটা ভেঙে গেছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু লোভনীয় হয়েছে। এত বড় মাছের পিসটা ভেঙে গেছে, তারপরও চেষ্টা করছি জোড়া লাগানোর। দেখুন কতটুকু সুন্দর হয়েছে। অনেক রকম সবজির তরকারিটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই লোভনীয় তরকারিটা, দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।